একটি সংবাদই বদলে দিল পুরো পরিস্থিতি। বেড়ে গেল প্রশাসনের তৎপরতা, চলে আসলো রাজনৈতিক প্রতিক্রিয়া আর সহায়তা। আমরা এটা দেখতে আসছি এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি অসহায় পরিবারের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পুরো দেশ জুড়ে। প্রতিবেদন প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তদারকি করেন বিষয়টি। আমরা প্রধানমন্ত্রীর পক্ষে এই ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তিনি আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এবং যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক, আমি জেলা পরিষদের পক্ষ থেকেও তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আর্থিক অনুদান দিব, যাতে তারা এই যে ক্ষতিগ্রস্ত তাদের যে ঘর, এই ঘরটি আবার নতুন করে তারা মেরামত করতে পারে। এছাড়া স্থানীয় বিএনপি অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। ইতিমধ্যে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে যত দ্রুত সম্ভব অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হবে। কোনো ছাড় দেওয়া হতো না। এই ধরনের অপরাধ যেই করুক সে অপরাধী বলে বিবেচিত হবে, দলের নেতাকর্মী বলে বিবেচিত হবে না। সুতরাং এটা অবশ্যই বিচারাধীন বিষয়, বিচার হবে এবং আইনের আওতায় তাদের